তৈমুর, স্যার স্যার ওর কথাই আমি আপনাকে বলেছিলাম স্যার। আচ্ছা তৈমুর, তোমার কি কানে কোনো সমস্যা আছে নাকি? না তো স্যার। কেন? তাহলে তুমি বাঁশিওয়ালা ধরে এনেছো কেন? স্যার ও এরকমই, শখে বাঁশি বাজায়, কিন্তু কাজের ব্যাপারে একেবারে এক্সপেরিয়েন্স। বলতে পারেন স্যার আমার চেয়েও পলিশ। তাই না? পোশাকে আশাকে তো একেবারে আধা সাহিত্যিক, হাতে আবার কৃষ্ণের বাঁশি। কেনা? জি মজনু। ও বাবা, একেবারে মজনু প্রেমিক। তৈমুর, তুমি কাকে ধরে এনেছো? স্যার ও এরকমই, কিন্তু স্যার ওর এক্সপেরিয়েন্স শুনলে আপনি। কি এক্সপিরিয়েন্স? আপনার কি যশোরের 7 মার্ডারের নিউজটার কথা মনে আছে স্যার? হ্যাঁ, থাকবে না কেন? তা প্রায় 3-4 বছর হয়ে গেল। 7 মার্ডারের 4 মার্ডার করেছি আমি। 4টা আপনি করেছেন? জি স্যার, আপনাদের দোয়ায়। স্যার আশ্চর্যের বিষয়, আজ পর্যন্ত ওর নামে কোনো কেস ফাইল হয়নি। ইন্টারেস্টিং। জি স্যার, ওর বন্দুকের নিশানা আজ পর্যন্ত কখনো মিস হয়নি। কে মজনু, যা বলছি ঠিক বলছি? না, একটা মিস হয়েছিল স্যার। মিস হয়েছে? জি, টার্গেট করেছিলাম লোকটার কপালে, কিন্তু লাগলো গিয়ে চোখে। কি? এই তোমার মিস? জি স্যার, এটা কি মিস না? ফুটো করেছিলাম ঠিকই, কিন্তু কপালটা তো বেঁচে গেল। ওকে, পাস। তো তৈমুর, স্যার ওকে ওর ঘরটা দেখিয়ে দাও। ও এখন থেকে তো আমাদের এখানেই থাকবে, তাই না? অবশ্যই স্যার। আর ওর বাঁশিও শুনতে পাবো। নো প্রবলেম স্যার। শোনা মঞ্জু, এখন একটা আনন্দের সুর বাজাও তো। আমি কোথায়? আপনি একটা ক্লিনিকে আছেন, প্রাইভেট ক্লিনিক। আমি আমি ডোন্ট ওয়ারি, পুলিশ আপনাকে এখানে খুঁজে পাবে না। এটা আমার বসের পার্সোনাল ক্লিনিক। আপনি কে? সাবু। আপাতত এতটুকু জানলেই চলবে। আমার মুখেটা প্রিজন ভ্যান অ্যাক্সিডেন্টে আপনার মুখটা ইনজিউর হয়েছিল। চিটাং থেকে আপনাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছিল প্রিজন ভ্যানে করে, মনে আছে সেটা? অস্থির হবেন না, সব ঠিক আছে, কুল। কেমন আছেন? আমি ঠিক। আমার নাম আজিজ আলী, বিজনেস পার্সন।
জি, উনি আমার বস। কিন্তু আমি এখানে এলাম কি করে? পুলিশের হাত থেকে আমি আপনাকে উদ্ধার করে এখানে নিয়ে এসেছি। অবশ্য অ্যাক্সিডেন্টের ব্যাপারটা আমার মাথায় একদমই ছিল না। যাকে আবার কপাল কিন্তু দারুণ। ইউ আর ভেরি লাকি। মানে পুলিশ ভ্যানের ড্রাইভার মারা গেল, অন্যরা সবাই মারাত্মক আহত হলো। আপনার মুখটা একটু কাটাছেঁড়া ছাড়া আর কিছুই হয়নি। প্রায় 72 ঘন্টা আপনি অজ্ঞান হয়েছিলেন। এর মধ্যে আমি আপনার অনুমতি ছাড়া একটা কাজ করতে চেয়েছিলাম। কসমেটিক সার্জারি করে আপনার মুখটা আমি পাল্টে দিতে চেয়েছিলাম, কিন্তু আপনার অনুমতি ছাড়া সেটা করা ঠিক হতো না। তাই আমি প্ল্যানটা চেঞ্জ করেছি। আমার চেহারা শিওর থাকুন, আপনার মুখের এখন যে অবস্থা তা দেখলে আপনি অজ্ঞান হয়ে যাবেন না। কিন্তু হি ইজ রাইট, মেজর কোনো চেঞ্জ আসবে না। আবার চট করে পুলিশ আপনাকে চিনতে পারবে না। এর মধ্যে দিল্লির বিখ্যাত কসমেটিক সার্জন ভাই এখানে বেশ কয়েকটা অপারেশন করে গেছেন। আপনি হচ্ছেন তার ক্ষুদ্র এবং শেষ অপারেশন পেশেন্ট। ভেরি লিটল। আমার ব্যান্ডেজ খুলবে কবে? সম্ভবত কাল, তাই না সাবু? জি। আপনি আমার উপর পুরো আস্থা রাখবেন, আমি সেটাই চাই। আপনি আমার জন্য এত কিছু করছেন কেন? আপনার লাভ? লাভ ক্ষতি নেই, সেটাই লাভ। বাকি কথা না হয় পরেই হবে। কথা বলার জন্য দীর্ঘ সময় পড়ে আছে। আগে আপনি সুস্থ হন, আর যে পর্যন্ত আপনি সুস্থ না হবেন আমার উপর ডিপেন্ড থাকবেন, ঠিক আছে? সাবু, একটু বাইরে এসো। আসি। আমি তো এখন সুস্থ। আমি কি জানতে পারি আমি কোথায়? গাজীপুর। এর মধ্যেই আপনি নিশ্চয়ই জেনে গেছেন এটা আমার ক্লিনিক, পার্সোনালি। সো চিন্তার কোনো কারণ নেই। পুলিশ টুলিশ কেউ আপনার সন্ধান পাবে না। এটা ধরুন, এখন থেকে এটা আপনি ব্যবহার করবেন সবসময়। আর নিজেকে বদলে ফেলুন, ঠিক আছে? মিস, আপনার জন্য একটা দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ? আপনি জানতেন, আই মিন, ইউ আর প্রেগনেন্ট।
আপনার মিসক্যারেজ হয়ে গেছে। কি? কি বলছেন আপনি? ওনাকে একটু একা থাকতে দাও। কি বললেন আপনি? আপনি একটু একা থাকুন। একা থাকা এখন আপনার জন্য খুব দরকার। চলো। আমার ভেতরে যে ধীরে ধীরে বড় হয়ে উঠছিল, সেও আমাকে ছেড়ে চলে গেল। পৃথিবীতে এখন আমি সম্পূর্ণ একা। কোনো পিছু টান নেই, কোনো বন্ধন নেই, কোনো আকর্ষণ নেই। জানি কেঁদে পৃথিবী কোনোদিন পাল্টানো যায় না, তবু আমার এত কষ্ট হচ্ছে কেন? আমি যখন ধ্বংস হয়ে গেলাম, তখন কাউকে রেহাই দেব না। শক্ত হও সাবরিনা, শক্ত হও। শোধ, প্রতিশোধ। হাসান, সিরাজ হায়দার, শঙ্কর ভট্টাচার্য, খালিদ, সবার মুখোমুখি হতে হবে। আমি কাউকে ছাড়ব না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো দাদা? আর কিসের কি দাঁড়ালো? সাবরিনার তো কোনো ড্রেসই পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আমার তো মনে হয় দেশে নেই। আর যদি প্রপার ওয়েতে বাইরে যেত, তাহলে তো আমি জানতে পারতাম। সে তো বাইরেও যায়নি। তাহলে আচ্ছা, তাহলে ও কি চোরাই পথে? হতে পারে, হতে পারে। খালেদ, তুমি একটা কাজ করো। বলুন দাদা। তুমি ঢাকা চলে যাও। ঢাকা? হ্যাঁ, আমিও কয়েকদিনের মধ্যে ঢাকা চলে আসছি। এখানকার পার্টির কাজগুলো গুছিয়ে আমি ঢাকা চলে আসছি। ওখানে কয়েক মাস থাকবো। ওখান থেকে আমি সমস্ত কিছু ডিল করবো, বুঝলে? ঠিক আছে দাদা। খালেদ, বলুন দাদা। ফাহমিদা প্রজেক্টটা লস প্রজেক্ট হয়ে গেল। ফাহমিদা তো কোনো প্রবলেম ছিল না। প্রবলেম হচ্ছে ওই বিচ্ছু মেয়েটা। খালেদ, খালেদ, আমি কখনো হারিনি খালেদ। আমি হারতে পছন্দ করি না। দাদা, আমিও হারতে পছন্দ করি না। বলুন কি করতে হবে? এখন অপেক্ষা, অপেক্ষা। অপেক্ষা? হ্যাঁ। কিসের? সাবরিনা নেক্সট কি পদক্ষেপ নেয় তার জন্য প্রতীক্ষা করা। কারণ বলা তো যায় না মেয়েটা কখন কি করে বসে।
দোস্ত? হ্যাঁ, কি ভাবিস? কিছু না। কিছু নাটা কি? এই তুই চুপ থাকতো। দোস্ত সত্যি করে বলতো, তুই আমার হঠাৎ স্মরণ করলি কেন? আমার মনে হয়েছে এই কাজটা তুই আমার চেয়ে অনেক ভালো করতে পারবি, তাই। কিন্তু আমার যে একটা সমস্যা হয়ে গেছে দোস্ত। কি সমস্যা? আগে যা হোক বুকে একটু দয়া মায়া ছিল, এখন তাও নাই। মানে? প্রয়োজন মনে করলে এখন আমি তোরেও ফোন করতে পারি। আমারে? হ্যাঁ। হাসিস না, হাসিস না, সিরিয়াসলি বলতে। হাসিস না। পারবি না? পারবো না? না। তোর কেন মনে হইলো পারবো না? কোনো একদিন ফোন করার লেগে আসিস, তখন বুঝবি কেন পারবি না। বুঝলাম না। তোরা তো বুঝা কাজ নেই। তুই গান গা দোস্ত, গা। ঘরে মোর চোর পড়েছে হরি, চোরাই খাই দাই যুক্তি কহরে আমায় সঙ্গ করি রে, চোরাই খাই দাই যুক্তি কহরে আমায় সঙ্গ করি রে, ঘরে মোর চোর পড়েছে হরি, আহা মরি রে, ঘরে মোর চোর পড়েছে হরি। কতদিন পর আমার কাছে এলি বলতো? আমার কিছুই ভালো লাগে না মা। আমাকেও? না, তুমি ছাড়া। তাহলে আমার কাছে থাকিস না কেন? ওই লোকটাকে আমি ভালো থাকতে দেবো না। সেই জন্য আমাকেও কষ্ট দিয়ে যাস না। আচ্ছা মা, তুমি লোকটাকে বিয়ে করলে কেন? পুরনো কথা ভেবে কোনো লাভ নেই, সামনে পুরো একটা জীবন পড়ে আছে। ঋণী এখন অতীত স্মৃতি, অতীত ঘেটে কষ্ট বাড়িয়ে কি লাভ? চিটাগংয়ের রাইজিং বিজনেসম্যান, কিন্তু তার আসল বিজনেসটা যে কি সেটা যখন জানতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে। তাহলে তোমার আর আমার বিয়ে হচ্ছে? তাই তো মনে হচ্ছে। আমার খুব ভালো লাগছে। কেন? কেন আবার? আমার এত কিউট সুন্দর একটা হাজব্যান্ড হবে তাই। মানুষটা যাই হোক, তোর বাবা তো। বাবা কাকে বলে মা? আপনি খালেদ রহমানকে কতটা অপছন্দ করেন? উনি আমার মাকে খুন করেছেন, আমার জীবনটা ধ্বংস করেছেন। তারপরও আমি খালেদ রহমানকে কতটা ঘৃণা করি সেটা কি ব্যাখ্যা করার প্রয়োজন আছে? আমাদের দুজনের প্রতিপক্ষই খালেদ রহমান। আপনি চিন্তা ভাবনা করুন, আপনি আমার এই কালো পৃথিবীতে আসবেন কি আসবেন না। কাউকে খুঁজছিলেন? আমি আমি মাথা ঠান্ডা, বুদ্ধি পরিষ্কার, চিন্তাশক্তি ধারালো, সেই সঙ্গে যদি রূপ থাকে, নিজেকে রহস্য রাখার ক্ষমতা থাকে, পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা তার পক্ষে করা সম্ভব না।